সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা ট্রেন্ড খুব ভাইরাল হয়েছিল, লিভ এ ডট, আই উইল টেল ইউ হোয়াট আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ। আমিও একজনের পোস্টে একটা ডট কমেন্ট করেছিলাম, কিন্তু রিপ্লাইতে যা আসলো সেটা আমাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিয়েছিল। রিপ্লাইটা ছিল, ওয়ানা ডিসঅ্যাপিয়ার লাইক ইউ। কথাটা পড়ার পর প্রথম যে অনুভূতি হলো সেটা এক ধরনের শূন্যতা। আমি কি সত্যি মানুষের জীবন থেকে এতটা অদৃশ্য হয়ে গেছি? আমি যদি আজ হঠাৎ করে সবার জীবন থেকে সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়, কেউ কি আমাকে আসলেই মিস করবে, নাকি জীবন যার যার নিয়মে চলতেই থাকবে আর আমি পরিণত হব কেবল একটা ম্লান স্মৃতিতে? একটু ভেবে দেখলাম এটাই আসলে রূঢ় বাস্তব। তখনই মাথায় একটা প্রশ্ন এলো, আমাদের বন্ধুর সংখ্যা কেন কমতে কমতে এক সময় শূন্যের কোঠায় এসে দাঁড়ায়? আমরা কি আসলে একা হয়ে যাই, নাকি নিজেরাই নিজেদের অদৃশ্য করে ফেলি? চলুন আজকে আপনার নিজের মনের অন্ধকার গলিতে আলো ফেলা যাক। আপনি হয়তো ভাবেন আপনি খুব ভালো একজন বন্ধু, আপনি কাউকে ডিস্টার্ব করেন না, কারো কাছে আপনার কোনো ডিমান্ড নেই, কেউ ডাকলে হাসি মুখে সাড়া দেন। সাইকোলজির ভাষায় আপনি হলেন একজন লো মেইনটেনেন্স ফ্রেন্ড। কিন্তু এখানেই আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন। মানুষের মস্তিষ্ক কাজ করে সাঙ্ক কস্ট ফ্যালাসির উপর ভিত্তি করে। মানুষ সেই সম্পর্ক বা সেই মানুষটাকে গুরুত্ব দেয় যার পেছনে সে অনেক বেশি সময়, ইমোশন বা অর্থ খরচ করেছে। খেয়াল করে দেখবেন, যে বন্ধুটা টক্সিক, যে বারবার সমস্যা তৈরি করে, রাত বিরাতে ফোন করে ইমোশনাল ড্রামা শুরু করে, তাকে কেমন যেন সহজে কেউ ছেড়ে যায় না। কারণ তার পেছনে মানুষের প্রচুর মানসিক ইনভেস্টমেন্ট থাকে। আর আপনি কোনো ডিমান্ড করেন না, কোনো ড্রামা করেন না, আপনি এতটাই সহজলভ্য যে আপনাকে আলাদাভাবে মূল্য দেওয়ার কোনো প্রয়োজনই মানুষের মস্তিষ্ক অনুভব করে না। আপনি তাদের জীবনে কোনো সমস্যা তৈরি করেন না বলে আপনি না থাকলেও তাদের জীবনে কোনো শূন্যতা তৈরি হয় না। আপনি হয়তো মনে মনে অভিযোগ করেন, আমার কোনো বন্ধু নেই, আমার কেউ খোঁজ নেয় না। কিন্তু যখন কেউ সত্যি আপনার খুব কাছে আসতে চায়, তখন আপনি কি করেন? সাইকোলজিতে এটাকে বলে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। অবচেতন ভাবেই আপনি মানুষের সাথে নিজের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল দাঁড় করে রেখেছেন। আর যখন সে দেয়ালটা কেউ টপকাতে চায়, তখন আপনি কোনো না কোনো অজুহাতে নিজেকে গুটিয়ে নেন। কারণ মানুষের সাথে মিশতে যে মানসিক শক্তির প্রয়োজন হয়, যে দুর্বলতা প্রকাশ করতে হয়, আপনি সেটা নিতে পারেন না। সত্যি কথাটা হলো, আপনি একা থাকতে চান না, কিন্তু আবার সম্পর্ক মেনটেন করার যে একটা প্যারা, আপনি সেটাও নিতে চান না। মানে আপনি চান কেউ নিজে থেকে আপনাকে বুঝুক, কিন্তু আপনি কাউকে নিজের ভেতরে ঢুকতে দিতে রাজি না। আর এই স্ববিরোধতাই আপনাকে ধীরে ধীরে আলাদা করে ফেলে। ফ্রান্স কাফকার বিখ্যাত উপন্যাস দ্য মেটামরফোসিসের কথা মনে আছে? বাই দ্য ওয়ে, আপনি যদি কাফকা কিনে করা ভিডিওটি মিস করে থাকেন, তাহলে এই পাশে ক্লিক করে দেখে নিতে পারেন। মেটামরফোসিসে গ্রেগর সামস একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটা বিশাল পোকায় পরিণত হয়েছে। তখন পরিবার প্রথম দিকে তার প্রতি কিছু সহানুভূতি দেখালেও ধীরে ধীরে তারা তাকে বোঝা ভাবতে শুরু করে এবং একসময় তার মৃত্যু কামনা করে। কারণ গ্রেগর সামসার ইউটিলিটি বা কার্যকারিতা শেষ হয়ে গিয়েছিল। সে তার পরিবারের জন্য টাকা রোজগার করতে পারছিল না, কোনো কাজেই আসছিল না। সমাজের হিসাবটাও তাই। আপনি মানুষের জীবনে ততটুকুই ইম্প্যাক্ট ফেলবেন যতটুকু আপনি তাদের কাজে আসবেন। যখন আপনি মানুষের প্রয়োজনের বাইরে চলে যাবেন, তাদের এন্টারটেইন করা বন্ধ করে দেবেন, তখন আপনি এমনি সবার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবেন। তাহলে সেই কমেন্টের রিপ্লাইতে ফিরে যাই, ওয়ানা ডিসঅ্যাপিয়ার লাইক ইউ। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এটা কি আসলে কোনো করুণা? মুঠেই না। এটা হলো একজন চরম ক্লান্ত মানুষের স্বীকারোক্তি। যে মানুষটা অন্যের প্রত্যাশা মেটাতে মেটাতে বা নিজের উপযোগিতা প্রমাণ করতে করতে হাঁপিয়ে উঠেছে, সে আসলে আপনার এই অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতাটাকে অবচেতনভাবেই ঈর্ষা করছে। কম বন্ধু থাকা বা মানুষের জীবন থেকে মুছে যাওয়ার মানে এই নয় যে আপনি সামাজিকভাবে ব্যর্থ। এর মানে হলো অন্যের জীবনে ইম্প্যাক্ট ফেলার যে সস্তা ইঁদুর দৌড়, আপনি সেই গেমটা আর খেলতে চাইছেন না।
কিন্তু এখানে একটা কথা সৎভাবে বলা দরকার, এই অদৃশ্য হয়ে থাকাটা কি শাস্তি নাকি পালিয়ে বাঁচা? এই প্রশ্নটা নিজেকে করুন, কারণ দুটি দেখতে একই রকম হলেও ভেতরে সম্পূর্ণ আলাদা। এই পার্থক্য নিয়ে অলরেডি একটা আলাদা ভিডিও করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনার হয়তো 10 জন বন্ধু নেই, উইকেন্ডে আড্ডা দেওয়ার মতো কেউ নেই, কিন্তু দিন শেষে আপনার নিজেকে প্রমাণ করার কোনো দায়বদ্ধতাও নেই। আপনি কেবল মানুষের ফেক ইমোশনের ম্যাট্রিক্স থেকে নিজেকে আনপ্লাগ করে নিয়েছেন। তাই পরের বার যখন এই শূন্যতা আপনাকে গ্রাস করতে চাইবে, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আসলেই একা, নাকি আপনি অবশেষে সমাজের সেই কোলাহল থেকে দূরে সরে আসতে পেরেছেন, যেখানে চিন্তারা স্বাধীনভাবে খেলা করে? এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেই উত্তর নিজে থেকেই আসবে। সলিটিউডকে রোমান্টিসাইজ করে ফেললাম বোধহয়।